ঈদের দিন কোলাকুলির এটা বেদাত। যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকুলির হিড়িক পড়ে যায়। কোলাকুলি ছিল আগন্তুকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। কোলাকুলি করা বেদাত কিনা? কোলাকুলি করা কি বেদাত? কোলাকুলি করা মূলত ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা, তার সাথে, এটা সুন্নত। মুসলিমের অপর মুসলিমের সাথে সাক্ষাতের নিয়মিত সুন্নতের পদ্ধতি হলো দুটি কাজ করা। প্রথম হলো সালাম আদান প্রদান করা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা এর নামাজ, খুতবা, দোয়া, মোনাজাতের পরে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে মুআনাকা বা কুলাকুলি করা, এই বিষয়টা সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ঈদের নামাজের পরে কুলাকুলি ও মুআনাকা করা কি বিদআত নাকি জায়েজ আছে। আজকের এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ঈদের দিনে কোলাকুলির একটা প্রসঙ্গ থেকে আসে। আচ্ছা, ঈদের দিন কোলাকুলি খুব সুন্দর। কোলাকুলি ঈদের দিন কোলাকুলির এটা বেদাত। এক নম্বর, এটা বেদাত। ঈদ উপলক্ষে যে কোলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার একটা আনুষ্ঠানিক কোলাকুলির একটা কোলাকুলি চলছে। তো এটা দিনী ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কোলাকুলিটা বেদাত। সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকুলির হিড়িক পড়ে যায়। বাংলাদেশে, ইন্ডিয়াতে কোলাকুলি যে শুরু হয় সালাম ফিরা হলেই শুরু হয়ে গেল, তাই না? এই যে কোলাকুলি শুরু হয়ে গেল, এটা বিদাত, সুন্নত নয়, এটা বিদাত। দীর্ঘদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে, সফর থেকে এসেছে, তাহলে মুআনাকা কোলাকুলি করেন। আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মুআনাকা করা শুরু করলেন, এটা একবার নিছক বিদাত। আর কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, কোন নেকির কাজ না। সওয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না। আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে, একটা টাকা হাসিল হবে, আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে। আর নেকি হইল না, ঈদের পরে মুআনাকা করলেন, উল্টো গুনাহ হইল, গুমরাহি হইল, রাস্তা হারিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এইরকম বিদাতি কাজ আশা করি আপনারা করবেন। কোলাকুলি ছিল আগন্তুকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। আমি এসেছি রাজশাহী থেকে, আমার সাথে কোলাকুলি হবে। মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে পাবে না। সাহাবীগণ মুসাফা করতেন, ওয়াতানাকুলিল মুসাফির, বাইরে থেকে কেউ আসলে মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। সেটা চলে গেছে ঈদের মাঠে। এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে, মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করা কি বেদাত? কুলাকুলি করা বেদাত কিনা? কুলাকুলি করা বেদাত নয় যদি কোনো আগন্তুক আসে অথবা কারোর সাথে অনেক দিন পরে দেখা হয়। অনেক দিন পরে কারোর সাথে দেখা হয়েছে অথবা সফরে গেছিল, সফর থেকে ফিরে এসেছে, তার সঙ্গে কুলাকুলি করা যাবে ইনশাআল্লাহ, সেটা বেদাত নয়। কিন্তু ঈদের দিনে যে কুলাকুলি, তার মানে আমার বাসা এই জায়গায় আর আমার চাচাতো ভাইয়ের বাসা এই জায়গায়, সকাল বিকাল ওর সাথে দেখা হয়, এবার ঈদের মাঠে যায় চাচাতো ভাইয়ের সাথে কোলাকুলি শুরু করলো, এরা ঈদ উপলক্ষে কোলাকুলি, এটা জায়েজ নয়। কোলাকুলি করা কি বিদআত? ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসছে তাদের সাথে কোলাকুলি করা যাবে। যারা একই এলাকায় রয়েছেন, বিদেশ থেকে আসেননি, দূর থেকে আসেননি, তারা মুসাফা করলে চলবে। এটা হাদিস রয়েছে আলবানীর সিলসিলা সহিহার মধ্যে, কানা রাসূলুল্লাহ কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তালাকাউ তাসাফাহু ওয়া ইজা কাদিমু মিন সাফারিন তাআনাকু। সাহাবায়ে কেরাম যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাতে তখন মুসাফা করতেন, আর দূর থেকে যখন সফর থেকে আসতেন তখন মুআনাকা করতেন। আমরা আরেকটি কাজ করে থাকি, সেটি হচ্ছে কোলাকুলি করে থাকি। মনে করি এটি বলে ঈদের সুন্নাহ। না, কোলাকুলি করা মূলত ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই। ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই। বলবেন যে কেমন নতুন ফতোয়া নাকি? না, নতুন না, এটা পুরাতনই ফতোয়া।
কোলাকুলি মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, এটা হলো কোলাকুলি। ইসলামে জড়িয়ে ধরার কোনো অনুমতি নেই, জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, একজন আরেকজনের সাক্ষাৎ হলে কি করবে? আয়ালতাজিমুহু, তাকে কি জড়িয়ে ধরবে? বললেন লা, না, জড়িয়ে ধরবে না। ইসলামে জড়িয়ে ধরা জায়েজ নেই, ইসলামে কোলাকুলি জায়েজ নেই। কোলাকুলিকে আরবি ভাষায় যদি বলতে চাই তাহলে এই শব্দটা হবে মুসাদারা, কোলের সাথে কোলে, বুকের সাথে বুকে মিলানো। ইসলামে জায়েজ রয়েছে মুআনাকা। ইসলামের নিয়মটা হলো মুআনাকা। মুআনাকা মানে হলো গলার সাথে গলা মিলানো। একজনের গলা আরেকজনের গলার সাথে মিলাবে, বুকের সাথে মিলাবে না। কিন্তু আমাদের কাজটা হয়ে থাকে গলার সাথে গলা অধিকাংশই মিলে না, মিলে বুকের সাথে বুকে জড়াই ধরে মিলে। এটা ঠিক নয়। নিয়ম হচ্ছে আপনার বডির সাথে মিলবে না, মিলবে শুধু গলার সাথে আরেকজনের গলা মিলবে। এটাকে বলা হয় আরবি ভাষায় মুআনাকা। এটা ইসলামে শরীয়ত সম্মত। এই মুআনাকা কখন হয়? এই মুআনাকা হবে একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি, হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সালাম হবে, মুসাফা হবে, এরপরে মুআনাকা হবে। এটি শরীয়ত সম্মত। তো ঈদের মাঠে সাধারণত বছর পরেও দেখা হয় বেশিরভাগ। সেই দেখার কারণে যদি মুআনাকা হয় তাহলে অসুবিধা নেই। দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো, ঈদের সালাতের আগে হোক বা পরে হোক, এ কারণে যদি আপনার মুআনাকা করেন তাতে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে এটা ঈদের দিনের সুন্নত, ঈদের দিন দেখা হলে কি করতে হবে? একটু মুআনাকা করতে হবে, তাহলে এটি বেদাত। আর যদি দেখা হয়নি দীর্ঘদিন তাই আপনি করছেন, তাহলে এটি যায়। ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদ আসলে আমাদের ঝগড়া আছে, 6 তাকবীর না 12 তাকবীর, 6 12 দুটোই সহি, কাজে ঝগড়া করবেন না। ঈদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন, রাসূলুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন। এক পথে যাওয়া আর এক পথে ফেরা, এগুলো সুন্নত। দেখা সাক্ষাৎ, সালাম করা, কেমন আছেন, দোয়া করা সুন্নত, মুসাফা করা সুন্নত। কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে, এটা সুন্নত। ঈদের সুন্নত না, কোলাকুলিটা ঈদের সুন্নত না। মোটামুটি সিয়াম এবং ঈদের ব্যাপারে মুখতাসার কথা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোনো নিয়ম আছে কি না, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ভাই আসগর আলী। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো, কোলে নেওয়া, এটা তো অড। একজন অ্যাডাল্ট, একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নেবে, জিনিসটা শুনতেও খারাপ শোনা যায়। অর্থাৎ কোলাকুলি বলতে আসলে কিছু নেই, এটা হলো কাঁধে কাঁধ মিলানো, যেটাকে মুআনাকা বলি আমরা আরবিতে। অনক থেকে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ রাখা। যাই হোক, এটি আসলে ঈদের কোনো সুন্নাহ নয়। আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নাই। এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি, এটি সুন্নাহ নয়, কোরআনের নির্দেশ নয়, সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে। কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন, যার কারণে এটি কারেকশন করতে হবে। হ্যাঁ, ঈদগাহে অনেক সময় অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন, তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এবং সেটি সুন্নাহ, সাক্ষাতের সুন্নাহ, ঈদের সুন্নাহ নয়। মুসলিমের অপর মুসলিমের সাথে সাক্ষাতের নিয়মিত সুন্নতের পদ্ধতি হলো দুটি কাজ করা। প্রথম হলো সালাম আদান প্রদান করা এবং দ্বিতীয় হলো মুসাফাহা করা। মুআনাকাটি এটি হলো যখন কেউ কোনো দূর দূরান্ত থেকে আগমন করে, কোনো সফর থেকে যখন কেউ ফিরে আসে, তখন এই মুআনাকাটি করার বিধান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা এর নামাজ, খুতবা, দোয়া, মোনাজাতের পরে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে মুআনাকা বা কুলাকুলি করা, এই বিষয়টা সম্পর্কে তথাকথিত কিছু মৌলভী সাহেবরা এই কুলাকুলি করা ঈদের নামাজের পরে এটাকে বিদআত বা নাজায়েজ বলে আখ্যা দিচ্ছেন, মানুষকে এই কাজ থেকে অনুৎসাহিত করছেন। মূলত বিদআত কাকে বলে আপনাদের প্রথমে সেটা বোঝা উচিত। জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরাফাতুল বারীর 13তম খণ্ডে 254 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন এইভাবে, ওয়াল মুরাদু বিকাউলিহি কুল্লু বিদআতিন দালালা মা উহদিসা ওয়ালা দালিলা লাহু মিনাশ শারঈ বিতরিক খাসিন ওয়ালা আম।
কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গুমরাহি। এই কথার অর্থ হলো মা উহদিসা, যেটা আবিষ্কার হয়েছে, ওয়ালা দালিলা লাহু মিনাশ শারঈ, যেটার শরীয়তে দলিল নেই, বিতারিকে খাসিন ওয়ালা আম, খাস কিংবা আম ভাবে কোন ধরনের দলিল যে জিনিসটার নেই সেটাকে বলা হয় বিদআত বা নাজাইজ। এখন মুআনাকা করা, এক ভাই আরেক ভাইয়ের সাথে কুলাকুলি করা, এই জিনিসটার ব্যাপারে সুস্পষ্ট অবস্থাভেদে খাস দলিল এবং আম দলিল দুইটাই রয়েছে। তো যেটা দলিল আছে সেটাকে তো বিদআত বলা মূর্খতা, এটা জিহালত। বরং আপনারা লক্ষ্য করুন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মুআনাকা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর 11তম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা আরেকটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম হাকিম নিসাপুরি তার মুস্তাদরিকে হাকিমের 1196 নম্বর হাদিস উল্লেখ করেন। মিশকাতুল মাসাবিয়ের 4687 নম্বর হাদিসে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। হাদিসটার একটা মতন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এইভাবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা লাম্মা কাদিমা জাফর মিনাল হাবশা ইতানাকাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন হাবশা থেকে মদিনায় আগমন করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাথে মুআনাকা করলেন, কুলাকুলি করলেন। তাহলে বিষয়টা ক্লিয়ার যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুআনাকা বা কুলাকুলি করেছেন। আর যেই কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই কাজকে বিদআত বলা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। এই ব্যাপারে আপনাদের আরেকটা হাদিস দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, যেটা বর্ণনা করেছেন ইমাম আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি শারহু মাআনিল আসারের মধ্যে 6909 নম্বর হাদিস। সেখানে উল্লেখ রয়েছে, আন উম্মি দারদাই ক্বালাত কাদিমা আলাইনা সালমানু ফাকালা আইনা আখি কুলতু ফিল মসজিদ ফাআতাহু ফালাম্মা রাহু ইয়াতানাকাহু ফাউলাই আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد كانوا يتعانقون। অর্থাৎ উম্মু দারদা রাহমাতুল্লাহ আলাইহা তিনি বর্ণনা করেছেন যে আমাদের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন এবং তিনি বললেন, আইনা আখি, আমার ভাই কোথায়? তখন কুলতু ফিল মসজিদ, উম্মে দারদা বললেন যে মসজিদের মধ্যে আপনার ভাই। ফাআতাহু, তখন তার কাছে সে আসলো। ফালাম্মা রাহু, যখন সে তাকে দেখলো, ইতানাকাহু, তখন সে তার সাথে মুআনাকা করলো, কোলাকুলি করলো। সুস্পষ্ট বিষয়টা ক্লিয়ার যে একজন সাহাবী অন্যান্য সাহাবীদের সাথে মুআনাকা করেছেন, কোলাকুলি করেছেন। রাসূল পাক যেই কাজ করেছেন, সাহাবারাও যেই কাজ করেছেন, সেই কাজকে বিদআত বলা এটা নিঃসন্দেহে মূর্খতা। দূরদেশ থেকে কেউ যখন সফর শেষ করে এলাকা আসেন, তো ওই অবস্থায় মুআনাকা করার অনেক হাদিস উল্লেখ রয়েছে। বরং কাছাকাছি এলাকায় মহব্বতের মানুষের সাথে দেখা হলেও মুআনাকা করার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে হাদিস রয়েছে। একটা হাদিস আপনারা লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের 364 নম্বর হাদিস উল্লেখ করেছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবিরের 2586 নম্বর হাদিস উল্লেখ করেছেন এইভাবে, আন ইয়ালা ইবনে মুররা আন্নাহু ক্বালা খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দু'ইনা ইলা তা'আম ফাইজা হুসাইন ইয়ালআবু ফিত তারিক। হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর সাথে আমরা একবার বের হলাম। বের হওয়ার পরে ওয়া দু'ইনা ইলা তা'আম, নবীজি আমাদেরকে খাবারের জন্য ডাকলেন, আহ্বান করলেন। ফাইজা হুসাইন ইয়ালআবু ফিত তারিক, যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে খেলাধুলা করছিলেন, ফাআসরা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাম আল কওমে, রাসূল পাক তখন ওই কওমের গোত্রের সামনে খুব দ্রুত গতিতে আসলেন। আসার পরে সুম্মা বাসাতা ইয়াদাইহি, নবীজি দুই হাত মোবারক প্রশস্ত করলেন, বাড়িয়ে দিলেন ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন, আনন্দের সাথে হাসলেন এবং স্পষ্ট উল্লেখ, সুম্মা ইতানাকাহু ফাকাব্বালাহু, নবীজি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন এবং ফাকাব্বালাহু, তাকে চুমা দিলেন। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বিষয়টা ক্লিয়ার যে আল্লাহর নবী পাশাপাশি এলাকায়ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে খুব মহব্বতের সাথে তেনার সাথে মুআনাকা করলেন, আদর করে। এই মর্মে আরেকটা হাদিস দেখালে বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হবে। হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কানজুল উম্মালের 25572 নম্বর হাদিসে এবং জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল হাদিসের 30835 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে এইভাবে, আনিল হাসান ক্বালা কানা উমর ইয়াযকুরু রাজুলু মিন ইখওয়ানিহি ফিল লাইলে, হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু তার ভাইদের মধ্য থেকে কোন একজনকে স্মরণ করলেন, তালাশ করলেন।
ফাইজা লাকিহি, যখন উমর রাদিয়াল্লাহু তার সাথে মিলিত হলেন, সাক্ষাৎ পেলেন, এওয়াতানাকাহু, তার সাথে মুআনাকা করলেন, তাকে জড়িয়ে ধরলেন। তাহলে বিষয়টা ক্লিয়ার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তার ভাইকে মহব্বতের কারণে মুআনাকা করেছেন। যে লোকটার সাথে মুআনাকা করেছেন সে যে সফর থেকে আসে এরকম কোনো বিষয় ছিল না, বরং তার মহব্বতের আশেপাশে ছিল, তালাশ করে যখন তাকে পাইলেন তার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুআনাকা করলেন। তাহলে এই মুআনাকাকে বিদআত বলা, নাজায়েজ বলা, অনুৎসাহিত করা এটা রাসূলের পাক এবং সাহাবীদের দলের কাজ নয়, এটা ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালদের কাজ। কারণ আমি মাঝে মধ্যে বলে থাকি যে ওয়াহাবি নজদির গোষ্ঠীরা পরের বাড়ি খাইতে খাইতে পেটের ভুঁড়ি এত বড় করে ফেলেছে যে মুআনাকা বা কুলাকুলি করলে বুকের সাথে আর বুক মিলে না, পেটে পেটে বেড়াবাড়ি হয়। এই জন্য যেহেতু বুকে বুক মিলে না, এই জন্য তারা এই মুআনাকা বিষয়টাকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করতেছে। এগুলি ইয়াহুদ এবং নাসারাদের একটা চক্রান্ত। কারণ মুআনাকা দ্বারা, কুলাকুলি দ্বারা ভাই ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়, বন্ধু বন্ধুর সাথে বন্ধন অটুট হয়, এবং শত্রু এবং বন্ধুর মাঝে একটা বন্ধন তৈরি হয়, দুষ্ট দুশ্মনের মধ্যে একটা মনুষ্যত্ববোধের মাধ্যমে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। এই জিনিসটাকে যারা অ্যাভয়েড করতে চায়, আমি মনে করি তারা মুসলমানদের বন্ধু হতে পারে না, বা মুসলমানদের ভ্রাতৃত্ব তারা পছন্দ করে না। যে কোনো মানুষ একটা বিচার করলে দুইজন মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য একজন আরেকজনের সাথে কুলাকুলি করায় দেয়, যেন তাদের মধ্যে দূরত্ব কমে যায়। এই জন্য সারা পৃথিবীর সকল মুসলিম ভাইদের প্রতি আমার আহ্বান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এক ভাই আরেকজন মহব্বতের ভাইকে সময় সুযোগ হলে মহব্বতে মুআনাকা বা কুলাকুলি করবেন। এর দ্বারা মুসলমানদের ভ্রাতৃত্ব তৈরি হয়, দূরত্ব কমে যায়, মানুষে মানুষে মহব্বত বাড়ে। আল্লাহ পাক এই ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং সহি পথে, রাসূলের পথে, সাহাবীদের পথে থাকার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।